এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ আমাদের ভালো থাকার কথা বলে, সুস্থ থাকার কথা বলে এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর থাকারও কথা বলে। আর রঙ্গোলি আয়ুর্বেদ মানে পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা আপনাকে। তো শুরু করি আজকের এপিসোড। দেখুন, একটা কথা খুব পরিষ্কার, আমরা ইগনোর তো করতে পারি না। একটা জিওপলিটিক্যাল স্ট্রেসের মধ্যে আমরা রয়েছি। অনেকের মনে হতে পারে সে তো সুদূর কোথায় যুদ্ধ হচ্ছে, তাতে আমাদের ভারতবর্ষের কি। কিন্তু ভারতবর্ষের মানুষ হিসেবে মানবিকতা আছে যে আমাদের, তাই আমাদের তাদের কথা ভাবতেই হবে যে যুদ্ধপীড়িত দেশের মানুষেরা কেমন আছেন, এবং যুদ্ধের আজ কোনো না কোনোভাবে আমাদের গায়েও লাগছে। ঠিক সেখানে দাঁড়িয়ে আমাদের সুস্থ থাকতে হবে। এবার আপনারা বলবেন কি তুমি ঘুরিয়ে এরকম কথা বলছো। আসল কথা কি, আমাদের পবনদা আপনি নিজেও জানেন আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে সব থেকে বেশি ব্যয়। মানে একটা সাধারণ মানুষ যদি সরকারি হসপিটালে, আমি জানি না সরকারি হসপিটালে হয়তো এত খরচা হয় না, কিন্তু মানুষ কি করে সরকারি হসপিটালে যেহেতু একটু নেগলিজেন্সি থাকে, তাই মানুষ চেষ্টা করে প্রাইভেট কোথাও যেতে। আর প্রাইভেটে গেলে সাধারণ মানুষের পক্ষে যে কী কঠিন অবস্থা হয়, মানে ওই ইন্স্যুরেন্সের টাকা কোথায় যেন হট করে উড়ে যায়, তারপর গ্যাটের করে খরচ হয়। আমার বক্তব্য হচ্ছে আমরা যদি ভেতর থেকে সুস্থ থাকতে পারি, তাহলে তো আমাকে এই বাইরের খরচের কথা ভাবতে হবে না। এবং ভারতীয় আয়ুর্বেদ তো সেই কথাই বলে, তুমি জীবনচর্চা করো এমনভাবে যাতে করে তুমি সুস্থ থাকতে পারো। তো আজকে অনুষ্ঠানের শুরুতে যে বিষয় থাকবে নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু শুরুতেই যেটা বলবো, সার্বিকভাবে ভালো থাকার জন্য মেনটেনেন্স কি রয়েছে? দেখো, সার্বিকভাবে যদি আমরা নিজেকে সুস্থ রাখতে চাই, তাহলে একটা জায়গায় থাকতে হবে যে আমাদের সহজপাচ্য ভোজন একটা হচ্ছে আমাদের লাইফের পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের জল প্রপারলি ইনটেক করা সারাদিনের মধ্যে, এবং জলের দিকে একটু নজর দিতে হবে যে বিশুদ্ধ পানীয় যেন আমরা পাই, সেটা একটা পার্ট রয়েছে। তারপরে হচ্ছে ইন্টারনাল মেনটেনেন্স বলতে গেলে আমরা যদি প্রথম থেকে যদি ওটাকে ক্যারি করি আর কি, তাহলে কিন্তু ওটা কস্টলি নয়। তার জন্য রঙ্গোলি আয়ুর্বেদিক একটা সহজ রাস্তা দিয়েছে, রঙ্গোলি জীবনসুধা। আজকে জীবনসুধা যারা রেগুলারলি ইনটেক করে আসছেন, তারা কিন্তু অসুস্থতার মাত্রা তাদের কিন্তু নেই বললেই চলে, কম। আজকে এই জায়গাগুলো, এই টার্নিং পয়েন্টগুলো কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আপনাদেরকে সবসময় দিয়েছে, এবং যারা আমাদের কথা মতো মেনটেন করছেন লাইফের মধ্যে, তারা কিন্তু ডেফিনেটলি এক কথাই বলবেন যে হ্যাঁ, আমি সুস্থ আছি, আমি নিজে স্টেবল আছি। মানে এই যে জীবনসুধা, হয়তো আপনারা একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন রঙ্গোলির জীবনসুধা। সেই জীবনসুধা আপনারা দেখতে পান, আমরা এখানে ডিসপ্লেও করেছি। এই জীবনসুধা কিন্তু একটা এমন মেনটেনেন্স ড্রিঙ্ক যেটা আপনি খেয়ে ভালো থাকতে পারবেন। এবার কিভাবে খাবেন, কি করবেন, সেটা অবশ্যই পবনদা বলবেন একবার আমাদের। মানে জীবনসুধা ব্যাপারটা কি, যদি জীবনসুধাটা একবার আমরা দেখাতে পারি স্ক্রিনে। দেখো, জীবনসুধা হচ্ছে, আমি একটাই বলবো, হচ্ছে ওটা ইন্টারনাল মেনটেনেন্স। একটা যেমন কি হয় যে আমরা ঘরদোর যেমন ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, ডেলি গায়ে সাবান দিই, একটা ভালো পরিষ্কার জামা কাপড় পরি, ডেলি সকালবেলা উঠে ব্রাশ করছি, এটা হচ্ছে দৈনন্দিন আমাদের লাইফস্টাইল। তার মধ্যে জীবনসুধাটাও একটা লাইফস্টাইলের মধ্যে পড়ে, যদি আপনি ওটাকে ধরে নেন যে আমার ইন্টারনাল মেনটেনেন্সটাও লাগবে। এক্সটার্নালি তো আপনি সব কিছুই করছেন, কিন্তু ইন্টারনালি কেউ তাকিয়ে দেখে না। কেন, এটা খুব বাস্তব কথা যে আমাদের ধরুন অর্গানের বয়স হয়। এবার আপনি ভাবেন অর্গানের আবার কি বয়স হবে? যদি আমার 20 বছর হয়, তাহলে আমার স্টমাকের বয়স 20 হবে, লাংসের বয়স 20 হবে, আমার লিভারের বয়স 20 হবে, কারণ আমার বয়স তো বায়োলজিক্যালি আমার 20। কিংবা যার বয়স হচ্ছে 50, সেভাবে আমার তো তাহলে সবারই 50 হবে। কিন্তু দেখা গেল যে যার বয়স 25 বছর, তার লিভারের বয়স 25 বছর, স্টমাকের বয়স 25 বছর, কিন্তু তার লাংসের বয়স হয়ে গেছে 40 বছর। তার কারণ সে 18 বছর বয়স থেকে স্মোক করতে শুরু করেছে। তো সেরকমই যদি আপনি সহজপাচ্য, যেটা আপনি বললেন সহজপাচ্য খাবার যদি আপনি না খান, তাহলে আপনার স্টমাকের বয়স, আপনার বয়স 25 বছর, আপনার স্টমাকের বয়স 45 বছর। তো এরম করেই কিন্তু আমাদের অর্গানগুলো আস্তে আস্তে নষ্টের দিকে যায়। এখানেই কিন্তু জীবনসুধার ভূমিকা এবং জীবনযাপনের ভূমিকা। তাহলে আজকে আমরা শুরুটাই করলাম হচ্ছে ভালো থাকতে গেলে কিভাবে নিজেকে মেনটেন করব আমরা, এবং সেখানে দাঁড়িয়ে এক এবং অনবদ্য হচ্ছে জীবনসুধা, যেটা আমরা আমাদের রোগ না হলেও আমরা পারচেস করতে পারি। আমি ভালো আছি,
আমি তবুও জীবনসূত্রটা খেতে পারি দিনে 2 বার, তাই তো, না 4 বার? একজন কাল আগের দিন ফোন করে বলেন 4 বার খান। 4 বার খান, মোটামুটি 3 বার তো মিনিমাম খাওয়া উচিত। খাওয়ার আগে না পরে? খাওয়ার পরে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, এটা তো আমাদের কম্পালসারি আছে। মানে মাপ আছে কি? মাপ আছে ভিতরে 3 ml, এক চামচ আছে ছোট্ট 3 ml এর, ওই 3 ml এর 1 চামচ করে প্রতিবার খাবার পরে ওটা ইনটেক মানে করতে ধরুন হয়। বয়স অনুযায়ী কি মাপের কোনো তারতম্য এটা আছে? হচ্ছে যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য, আর যারা মাইনর আছে তাদের জন্য আমাদের জীবনসুধা নর্মাল রয়েছে। সেটা নর্মালটা হচ্ছে বাচ্চাদের জন্য 1/2 চামচ, এবং 12 বছরের নিচে 1/2 চামচ, 12 বছরের উপরে হলে 1 চামচ। 1 চামচ, একদম। মানে এটা আপনারা শুরু করতেই পারেন, যা একটা যুদ্ধের পরে কিন্তু পলিউশন লেভেলও বেড়ে যায়। সুতরাং এখানে আমাদের নিজেদেরকে সুন্দর সুস্থ থাকতে হবে। আর আবারও বারবার বলছি এই কথাটা, যে আপনাদের মনে হতে পারে যুদ্ধটা অনেক দূরে হচ্ছে, কিন্তু দূরে নয়, খুব দূরে নয়, এটাও ভাবতে হবে। এবারে আমি আসবো নি পেন। নি পেন একটা কমন প্রবলেম, এবং আজকের ডেটে ঘরে ঘরের প্রবলেমস হচ্ছে হাঁটুর ব্যথা। আজকে একটা হাঁটুর ব্যথা, কারো 2টো হাঁটুর ব্যথা, তার সঙ্গে দেখা যায় যে আমার ঘাড়ে ব্যথা আছে, তার সঙ্গে কোমরের ব্যথা আছে। বহু মানুষ বহুভাবে আক্রান্ত হয়ে আছেন, হাঁটতে পারছেন না, কেউ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না, লাইফটা হেল হয়ে গেছে। কেন হয়ে গেছে? যে আপনার সিস্টেমটা কাজ করছে না। কেন করছে না? যে আপনার জয়েন্ট পেনে দেখা যাচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথায় আপনি কি অ্যানালাইসিস পেলেন? 10 বছর ধরে আপনি একটা ট্রিটমেন্টের মধ্যে আছেন, কিন্তু লাস্ট অ্যানালাইসিস 10 বছর পরে আপনার হলো কি, যে হাঁটুর জেলগুলো সব শুকিয়ে গেছে, হাঁটুটা ক্ষয়ে গেছে। 10 বছর ধরে আপনি ট্রিটমেন্ট করছেন, তার রেজাল্টটা কি হলো? যে আপনার হাঁটুর জেল সব শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দিতে হবে, এখন নতুন কৃত্রিম হাঁটু লাগাতে হবে। আজকে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাটা কেন আসছে? আপনার প্রপার ট্রিটমেন্ট হয়নি বলে আসছে। আপনাকে কিন্তু ওই জায়গাটা কিন্তু আপনি ভাবছেন যে আমি প্রপার ট্রিটমেন্ট করেছি, কিন্তু প্রপার ট্রিটমেন্ট হয়তো হয়নি বলেই কিন্তু আপনার জেলটা শুকিয়েছে, হাঁটুটা ক্ষয়ে গেছে বলছে, যেটা আয়ুর্বেদ বলে ক্ষয়ে যায় কিছু না, শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। যখন আপনার ওখানে জেল রিফর্মেশনটা কমে যায়, তখন কি হয়, হাড়গুলো আস্তে আস্তে করে ড্রাই হতে আরম্ভ করে। তো একটা শুকনো জায়গায় একটা হাড়টা পড়ে আছে, আর একটা ভিজে জায়গায় হাড়টা আছে, সেটা দুটোর মধ্যে তফাৎটাই হয়। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বলছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। একটু জোরে হবে, বক্সের আওয়াজটা একটু বাড়বে। বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন? আমি আমি ডিফেন্সে আছি। শোনা যাচ্ছে না দাদা কথাগুলো। একটু জোরে হবে। আমার তো একটু ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা, আচ্ছা, হ্যাঁ বলুন। আর কি সমস্যা আছে? আপনি জীবন সুবিধা সুবিধা বলছেন, জীবন সুবিধা সুবিধা আমি খেতে পারবো তো? হ্যাঁ, পেটের সমস্যা আছে। জীবনসুধা খেতে পারবেন, তার সঙ্গে আদার্স আর যদি কোনো প্রবলেম থাকে তো সেটা একটু ডিটেলিং করলে আরও আমরা প্রপার গাইডলাইনটা করতে পারবো। তো ওটার জন্য একটু হেল্প কেয়ারে ফোন করে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই হেল্প কেয়ারের কথা আমি বলি, 8420030505, এটা না 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটি অ্যাক্টিভ থাকে। সুতরাং আপনারা যারা এখানে ফোন পাবেন না, তারা কিন্তু ওই নাম্বারে ফোন করবেন। এবং সোম থেকে রবি, সপ্তাহের 7 দিনই, আগামীকাল রবিবার ভাববেন যে ছুটি রয়েছে, না ছুটি নেই, রঙ্গোলির কোনো ছুটি নেই। রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার সোম থেকে রবি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সপ্তাহের 7 দিনই অ্যাক্টিভ থাকে। সুতরাং আপনারা কথা বলে নেবেন, যারা এখানে লাইন পেলেন না তারাও বলবেন, যারা পেলেন তাদের কিন্তু অবশ্যই ফোন করে একবার কনফার্ম হতে হবে যে আপনার জন্য মেডিসিন কী কী হতে পারে, বা আপনার আরও অনেক প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। কারণ চট করে আপনাকে একটা সিমটমস দেখেই ওনারা কিন্তু মেডিসিন সাজেস্ট করবে না, কারণ আপনার হয়তো আরও 5টা সিমটমস রয়েছে, সেই 5টা সিমটমসের সঙ্গে হয়তো আরও 2টো রোগ জড়িয়ে রয়েছে। তাই ট্রিটমেন্টটা কিন্তু যখন শুরু হবে তখন প্রপার কাউন্সেলিং ভীষণ দরকার। 8420030505। আর আপনারা সরাসরি কথা বলতে থাকুন, নিশ্চয়ই ফোন করার নাম্বার রয়েছে। এবং যারা ইউজার রঙ্গোলি তারা যদি ফোন করেন তারা অবশ্যই উপহার পাবেন, যারা ব্যবহার করছেন তাদের জন্য উপহার রয়েছে। এবারে আসবো লাম্বার স্পন্ডিলোসিস। এই লাম্বার স্পন্ডিলোসিস কিন্তু মানুষকে পঙ্গুও করে দেয়। লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমসটা কি আছে, যে মানুষ হাঁটতে পারে না, হাঁটতে 4 পা এগোলাম তাহলে দেখলাম যে আমার কোমরটা লক হয়ে যাচ্ছে, হাঁটুটা লক হয়ে যাচ্ছে, আমি ওয়াকার ধরে ধরে হাঁটছি,
আমি শুলে পড়ে এপাশ ওপাশ করতে পারছি না, অনেকগুলো প্রবলেমস লাইফের মধ্যে চলে আসছে, যেটা কিন্তু আমার কাছে কাম্য নয়, কিন্তু আমি অকেজো হয়ে যাচ্ছি। আমি ওয়াকার ধরে বাথরুম পর্যন্ত গেলাম, তারপরে বসতে পারছি না, বসলে পরে উঠতে পারছি না। এই প্রবলেমসগুলো সবই লাম্বার স্পন্ডলাইটিসের প্রবলেম, কোমরের ব্যথা। আজকে আমরা সবটাকেই ভাবি যে সবটাই ইজি। বহু মানুষ আছেন, আমি দেখতে পাই আমরা কি যে আজকে আমার কাছে প্রচুর টাকা আছে, ও কোনো ব্যাপার নয়, একটা অপারেশন করব আর দৌড়াবো। অত সহজ নয় কিন্তু। যখন আপনি করবেন, দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন কিনা তার সিকিউরিটিটা আপনার আগে লাগবে, দৌড়ানো তো অনেক দূরে। তো মানুষ বহু কিছু ভাবে, কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে আটকে যায়। বহু মানুষ আছে দুনিয়াতে, তাদের প্রচুর পয়সা, প্রচুর সোর্স, প্রচুর পাওয়ার, অপারেশন করেছে তারপরে হাঁটতে পারেনি। তো এরকম দৃষ্টান্ত অনেক আছে, কিন্তু ঘটনা আমরা রঙ্গোলি আয়ুর্বেদ থেকে বলি যে না, নর্মাল লাইফে চলুন। আয়ুর্বেদ একটা সহজ ট্রিটমেন্ট, যার কোনো সাইড এফেক্ট নেই, যদি ওটা 100% আয়ুর্বেদিক হয়। একদম। আজকে কথাগুলো কেন বলছি, যে আজকে এটাই চলছে, যার জন্য আমরা অ্যালার্ট করার জন্য কথাগুলোকে বলা হয়। আয়ুর্বেদ তো সবই থাকে, আয়ুর্বেদের মধ্যেও মানুষ এটাই ভাবে যে আমাকে ম্যাজিক লাগবে। ম্যাজিক আয়ুর্বেদে নেই, ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট যদি আপনি করবেন তাহলে নিশ্চিত ট্রিটমেন্ট পাবেন, তার কোনো সাইড এফেক্ট হবে না, তার গ্যারেন্টি থাকবে সঙ্গে। কেন? যখন ওটা আয়ুর্বেদ, তার মানে ওটা 0 to 0 আপনার সাইড এফেক্ট ফ্রি। তো আজকে এই যে জায়গাগুলো আছে, এই জায়গা ধরে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন, সেইখানের সাকসেস রেট হচ্ছে আজকে 98%। যারা আসছেন, আপনারা ট্রিটমেন্ট করছেন, আপনারা বুঝতে পারছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আপনার লাইফের কতটা পরিবর্তন এসছে। আর সব থেকে বড় কথা, রঙ্গোলি কিন্তু এই কথাটি বলে দেয় যে কোনো স্টেরয়েড নয়, কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো পেন কিলার নয়, কোনো ক্যালসিয়াম নয়, কোনো আপনার অ্যান্টিবায়োটিক নেই, কোনো ইঞ্জেকশন নয়, কিচ্ছু নেই। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেটা নেচারের থেকেই যাচ্ছে, একদম নেচারের থেকে আছে। কোনো রঙ্গোলি আয়ুর্বেদিকে তো নেই অ্যাটলিস্ট। তো এবারে আমরা আসবো সার্ভাইকাল স্পন্ডিলোসিসে। সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, এবং এটাকে রিস্কি প্রবলেম বলা হয়। কেন রিস্কি প্রবলেম বলা হয়? যেটাতে বসে থাকলে মাথা করে, দাঁড়িয়ে থাকলে মাথা করে, হাঁটাচলা করলে পরে বহু মানুষ আছে চোখে অন্ধকার দেখে। হঠাৎ আপনি হাঁটছেন, দেখলেন চোখটা ডার্ক হয়ে গেছে, মানে কিছু দেখতে পাচ্ছেন না। এটা কিন্তু প্রচুর মানুষের হয়, আপনাদের মধ্যেই আছে যারা এই প্রবলেম নিয়ে ফেস করছেন। কিন্তু যারা এই প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, তারা কিন্তু আজকে একটাই কথা বলবে যে হ্যাঁ, আমার প্রবলেম ছিল, আজকে নেই, আমি নিশ্চিত ভালো আছি, আমার সমস্যার সমাধান পেয়েছি এবং আমি সুস্থ লাইফ মেনটেন করছি। সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল, মোস্ট ক্রিটিক্যাল ডিজিজ। এখান থেকে প্রচুর হাজার হাজার মানুষ বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন। বহু মানুষ আছে কলার পরে পরে ঘুরে বেড়াচ্ছে, কতদিন ধরে ঘুরছে, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, কলার আর খুলতে পারছে না, খুললেই মাথা ঘোরে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে না, কোনো কলারের প্রয়োজন নেই, নর্মাল লাইফেই ফিরবে। আপনারা ফোন করুন যারা এরকম কষ্ট পাচ্ছেন, দিনের পর দিন শরীরের সমস্যা নিয়ে ভুগছেন, ভাবছেন, অনেকে এমনও আছেন অনেক ট্রিটমেন্ট করে এখন ভাবছেন আর তো কিছু করার নেই, এবার এটাই আমার জীবন। তাদের জন্যই কিন্তু আমি বলবো রঙ্গোলি, কারণ আপনাদের তো হোপলেস হয়ে গেছেন, আপনারা ভাবছেন আর কিছু করার নেই। একবার রঙ্গোলিতে আসুন আমার কথা শুনে, তারপরে নয় জীবনটাকে নতুনভাবে পাবেন। নমস্কার, কে রয়েছেন? আমি অশোক দাস। আমি না একটু রিকোয়েস্ট করবো যে বক্সের আওয়াজটা একটু বাড়াতে হবে, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। বলুন। হ্যাঁ, আমি অশোক দাস। অশোকবাবু, আপনি কোথা থেকে ফোন করেছেন? মামলা থেকে। বলুন, বয়স কত? কত? 60+। নেটওয়ার্কের ইস্যু বুঝতে পারছি না, মানে কথা কাটছে এত। বলুন 60+। প্রবলেম বলুন, আপনার সমস্যাটা বলবেন। আমার টিভিতে শুনছেন। প্রবলেম হলো কোমরে হুক করে ধর। হ্যাঁ, কোমরে ব্যথা। দাদা, টিভির আওয়াজটা বন্ধ করে টিভিতে মানে টেলিফোনে শুনুন। পায়ের নিচে ঝিনঝিনি করে ধরে নেয়।
পায়ের তলায় ঝিঝি ধরে নেয়। ঠিক আছে, আপনি ফোনে শুনুন, বাকিটা আমরা বলছি আপনাকে। আপনাকে পুরো ডিটেলিং করতে হবে এখানে, কারণ আপনার যেটা কোমরে ব্যথা আছে তার সঙ্গে ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, ডান হাত বাঁধতে ব্যথা আছে কি না, মাথা ঘোরে কি, আপনার হাঁটুতে কোনো ব্যথা আছে কি না, পায়ের তলায় ঝিঝি ধরে, পায়ের তলায় কোনো সোয়েলিং আছে কি, পায়ের তলা ফুলে গেছে কি, স্পঞ্জি হয়ে গেছে কি পাটা, সেগুলো সবটাই ডিটেল করতে হবে। তাহলেই আপনার প্রপার ট্রিটমেন্টটা পাবেন, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত আছে। তো আপনি একবার একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, বাকি ডিটেলিংটা ওখানে করে নেবেন। আর আপনারা দয়া করে যখন ফোন করবেন আমাদের শোতে, টেলিভিশনে ফোন করছেন, তখন কিন্তু আপনাদের টেলিভিশনের ভলিউমটা মিউট করবেন, করে টেলিফোনে কথা বলবেন। আবার ফোনে কথা হয়ে গেল, আপনি টিভিতে তখন বাড়িয়ে নিয়ে শুনবেন, অথবা আপনি ভাবছেন যে আমার ঘরে অনেকে আছেন তারা শুনবেন, তাহলে আপনি ফোনটা নিয়ে এখন বাইরে চলে যান, একটু দূরে যান, টিভি সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। নাহলে খুব সমস্যা হয় আমাদের। তো আমরা ছিলাম আলোচনাতে, সার্ভাইকাল নিয়ে কথা হলো, ফ্রোজেন শোল্ডার, এটাও তো মনে একটা ক্রিটিক্যাল প্রবলেম। এটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। অ্যান্ড ফ্রোজেন শোল্ডারের প্রচুর মানুষ আছে যারা হাত তুলতে পারেন না, হাত পেছনে নিতে পারেন না, হাত মাথায় নিতে পারেন না, কাপড় চোপড় পরতে অসুবিধা হয়, হাতটা স্টিফ হয়ে যায়। অনেকের আছে এলবো প্রবলেমস থাকে, কবজিতে ব্যথা থাকে। আজকে বহু মানুষ আছে আঙ্গুলগুলো স্টিফ হয়ে গেছে। তো এইসব টেকনিক্যাল প্রবলেমস অনেকটা রয়েছে। সেইখান থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারাও কিন্তু ধীরে ধীরে করে সমস্যার সমাধান পেয়েছেন এবং সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষের কাছে একটা একটা বরদান হিসাবেই এসছে। যারা আজকে ট্রিটমেন্ট করছেন তারা একটা দেখতে পাচ্ছেন যে আমি বহু জায়গা থেকে বহু ট্রিটমেন্ট করেছেন। এক একজন আপনারা যারা আসছেন তারা এক এক জায়গায় 10 বছর ট্রিটমেন্ট করেছেন, করার পরে রেজাল্ট পাননি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে যে আমি সুস্থ হচ্ছি। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। আর অবশ্যই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে রাঙ্গুলির এই এপিসোডটি আপনার কাছে থেকে যাবে এবং আপনি আপনার নির্দিষ্ট সময়ে কিন্তু এপিসোডটি দেখতে পাবেন। অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যান, গিয়ে আমাদের চ্যানেলটি লিখুন, সিটিভিএন লিখলেই আমাদের চ্যানেলটি ওপেন হয়ে যাবে এবং সেখানে দাঁড়িয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলেই আপনি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে পারলেন এবং প্রত্যেকটা প্রোগ্রাম যেটা আপনার পছন্দের প্রোগ্রাম থেকে যাবে। এবং সেখানে যদি রাঙ্গুলির এই প্রোগ্রামটি আপনি পরবর্তীতে শুনতে চান, কারণ আজকে জীবনসুধা নিয়ে খুব সুন্দর আলোচনা হয়েছে, তো আপনি জীবনসুধা সম্পর্কে যদি আগ্রহী থাকেন তাহলে এপিসোডটাতে শুরুতেই আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন, তাই আপনি পরবর্তী সময় শুনে নিতে পারবেন। তো এবারে আমরা আসবো হচ্ছে পিরিয়ডসের প্রবলেম, যেটা আমার মনে হয় মহিলাদের একটা গুরুতর সমস্যা এবং যত দিন যাচ্ছে আরও ক্রিটিক্যাল হচ্ছে এই সমস্যাটা। এবং এর সঙ্গে পিসিওডি কতটা রিলেটেড? দেখো, রিলেটেড দুটো পার্ট আলাদা, তবে দুটোই রিলেটেড আজকের ডেটের মধ্যে হয়ে গেছে। আজকে পিসিওডির প্রবলেমটা কী হচ্ছে, একটা টাইমে খুব মাঝে মধ্যে কারো দেখা যেত, এখন কিন্তু পিসিওডির প্রবলেমসটা হচ্ছে আমি বলবো 60 থেকে 70% মহিলাদের পিসিওডির প্রবলেমস আছে। তো এটা একটা ক্রিটিক্যাল প্রবলেমস হয়ে গেছে, যার জন্য কি হচ্ছে যে হারমোন ডিসব্যালেন্স হচ্ছে, শরীরের মধ্যে নানানবিধ বিউটি রোগটা চলে আসছে, বিউটি প্রবলেম চলে আসছে, নিজেদের অসুস্থ থাকার প্রবলেম চলে আসছে, পিরিয়ডসের সময় তাদের প্রচুর প্রবলেমস আসছে। সেখান থেকে আছে কারো পিরিয়ডস ক্লটিং হয়ে যাচ্ছে, কারো হচ্ছে না, কারো 2 মাস 3 মাস 4 মাস গ্যাপ হয়ে যাচ্ছে। তো এইভাবে করে লাইফটা একটা পাজলড লাইফ চলছে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু আজকে সুস্থ লাইফ মেনটেন করছেন, এর মধ্যেও কোনো কিন্তু নেই কিছু। আরেকটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পাইকপাড়া থেকে বলছি, বুলবুল বাগচি। বলুন, বয়স কত? বয়স 70। বলুন। প্রচন্ড মাথা ঘুরছে। প্রচণ্ড মাথা ঘুরছে, ঠিক আছে। আর তার সঙ্গে ঘাড়ে ব্যথা আছে। হ্যালো, বলুন। বিছানায় শুয়ে শুয়ে খাট ঘুরছে। বিছানায় শুয়ে খাট ঘুরছে আর ঘুরবে না, সেটা রাস্তা নিশ্চয়ই আমি করে দেব, কোনো অসুবিধা আশা করছি হবে না। তো আরেকবার আপনাকে একটু কষ্ট করে আমাদের হেল্প কেয়ারে একবার ফোন করে নিয়েন, বাকি ডিটেলিংটা ওখানে করতে হবে, কারণ ওর সঙ্গে ডান হাতে আছে ব্যথা আছে কিনা, বাঁ হাতে ব্যথা আছে কিনা, কোমরে কোনো ব্যথা আছে কিনা, আপনার হাঁটুতে কোনো ব্যথা আছে কিনা, পুরো ডিটেলিংটা করে সেই মতো ট্রিটমেন্টটা হবে, যেখান থেকে আপনার এই মাথা ঘোরার সমস্যাটা তো মিটবেই, বাকি সমস্যাটাও সঙ্গে মিটবে।
মানে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, এখানে যারা ফোন করছেন তারা, যারা ফোনের লাইন পাচ্ছেন না তারা প্রত্যেককেই কিন্তু একটু 8420030505 ফোন করতে হবে। 8420030505 এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনাদের কি করণীয়, এবং সেখান থেকে আপনাদের সাথে অনেক ডিটেল করা হয়। কারণ এই যে একটু আগে দিদি ফোন করলেন, তাকে কিন্তু আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নতুন চন্দ্রা সাউ বলছি কলকাতা থেকে, পাঁচশার কাছ থেকে। হ্যাঁ বলুন। আমি বলছি না দিদি, দেখুন না, আমি না সবই যে পাঠিয়ে দিয়েছেন উনি, যেগুলো যেগুলো আমার দরকার, কিন্তু না আমি ব্যবহারটা বুঝতে পারছি না কি করে করব। ওইটার জন্য আপনাকে আমাদের হেলথ কেয়ারেই ফোন করতে হবে, কারণ ওরা কম্পিউটারে দেখে নেবে, দেখে আপনার যে কী কী মেডিসিন গেছে এবং কিভাবে খাবেন তার পুরো ডিটেলিং ওরা ওখান থেকেই করতে পারবেন। ঠিক আছে, মানে আপনি যে কথাটা এখানে ফোন করে বললেন 8420030505 ফোন করুন। দেখুন ফোন নাম্বার যাচ্ছে, এই যে বক্সের মধ্যে যে নাম্বারগুলো রয়েছে এখানেই দেখুন রয়েছে 8420030505 ফোন করুন। আমাদের অনেক এক্সিকিউটিভ আছে, সব বসে আছে, চিন্তা নেই, সার্ভিস নিয়ে কোনো প্রবলেমস নেই। এবং রঙ্গোলি সেই প্রতিষ্ঠান বা সেই ব্র্যান্ড যারা আপনি ট্রিটমেন্ট শুরু করলে 10 থেকে 12 দিন পর পর আপনার কাছে ফোন করে তারা খবর নেবেন আপনি মেডিসিন ব্যবহার করে কেমন আছেন, আপনার প্রবলেম কতটা সলভ হয়েছে। এইটা কিন্তু রঙ্গোলি ভীষণভাবে করে। তো আমরা ছিলাম পিসিওডি নিয়ে এবং পিরিয়ডস নিয়ে, এবারে আসবো হচ্ছে পাইলস ফিস্চুলা। পাইলস ফিশার এবং ফিস্চুলা, আই থিঙ্ক এর সঙ্গে কনস্টিপেশনটাও অ্যাডেড হবে। কনস্টিপেশনটা যদি অ্যাড করি, কনস্টিপেশন অ্যাড হতেই পারে। কনস্টিপেশন অ্যানাদার প্রবলেম। কনস্টিপেশন থেকে এই প্রবলেমস থেকে উৎপত্তি। কনস্টিপেশন থেকে আমরা প্রত্যেকেই আজকে এতটা নেগলেক্ট করে দিয়েছি কনস্টিপেশনটাকে, যার জন্য কিন্তু শরীরে এত রোগের উৎপত্তি হয়েছে এই কনস্টিপেশন থেকে। আজকে আমরা কেউই মানে ওটাকে গুরুত্বই দিতে চাইছি না। কেন দিতে চাইছি না? যে ওটার জন্য এখন ল্যাক্সিটিভ পার্গেটিভ দোকানে ভর্তি, মানে অর্ধেক দোকান তো আমার মনে হয় ল্যাক্সিটিভ পার্গেটিভ নিয়েই ভর্তি রয়েছে। লোকে আমরা কিনছি, আমরা খাচ্ছি, আমি ভাবছি যে আমি সুস্থ, একদম সুস্থ, আমি দৌড়াচ্ছি, কিন্তু না, আপনি কিন্তু রোগটাকে একবারে জন্ম দিয়ে বাসা বেঁধে দিয়েছেন পাকা পোক্ত। সেখান থেকে আপনার পাইলসের উৎপত্তি, সেখান থেকে হার্টের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। আজকে মানুষের কত প্রবলেম শুরু একটা কনস্টিপেশন থেকে হতে পারে, সেটা আপনি একটা ফিস্চুলার প্রবলেম শুরু হয়ে, পাইলসের প্রবলেম হচ্ছে, ভিতরে ঘা হয়ে যাচ্ছে, আজকে কোলনে প্রবলেম চলে আসছে। আজকে এই সব প্রবলেমসের উৎপত্তি কিন্তু একটা কনস্টিপেশন। কেন? কনস্টিপেশন মানে কনস্টিপেশন নয়, কনস্টিপেশন হচ্ছে আপনার রান্নাঘর, আপনার যেখান থেকে আপনার পুরো জিনিসটাকে, সিস্টেমটাকে ঠিক করে, পুরো জিনিসটাকে, সেইটাকে আপনার জিনিসটাকে ড্যামেজ করে দিয়েছে। সেখান থেকে আপনি ভাবছেন যে আমি একটা ল্যাক্সিটিভ খেলাম, আমি দৌড়াচ্ছি, ওটা আমার ডেলি প্রবলেমস মিটে গেছে। না, মেটেনি। আপনি কিন্তু রোগটাকে জন্ম দিয়ে বসে রাখিয়ে দিয়েছেন, সেখান থেকে আপনি পার্মানেন্ট রুগী হয়ে গেছেন। তো সুতরাং আপনাকে কনস্টিপেশনটা থেকেও মুক্তি পেতে হবে। আর পাইলস ফিশার ফিস্চুলা যারা বহু মানুষ আছেন, আজকের একটা টেন্ডেন্সি হয়ে গেছে কি যে আমি একটা অপারেশন করব, তুড়ি মেরে উড়িয়ে দেবো, কিন্তু উড়াতে পারছেন না। কিন্তু বহু মানুষ আছেন একবার অপারেশন করেছেন, দুবার করেছেন, 3 বার করেছেন, আবার প্রবলেম চলে আসছে। কেন? আপনার কিন্তু রিজন হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক নেই, যার জন্য কিন্তু পাইলসটা বারবার করে ঘুরে চলে আসছে, বারবার প্রবলেম চলে আসছে। তো সমস্যাটা কিন্তু আপনাকে সমাধান করতে হবে রুটে গিয়ে, যে কারণে আপনার প্রবলেম। আমরা কিন্তু আয়ুর্বেদিক কিন্তু দুটো জায়গায় ট্রিটমেন্ট করছি, যে আমরা রুটটাকে ঠিক করছি, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করা হয়। আজকে আপনার হাঁটুর আপনার জেল শুকিয়ে গেছে, রঙ্গোলি আয়ুর্বেদিক কী বলছে? জেল রিফর্মেশন হয়। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক জেল রিফর্মেশন হয়, সেটা খালি মুখে বলেনি। যারা আজকে 98% লোক সাকসেস পেয়েছেন তারা বলছে যে হ্যাঁ আমার জেল রিফর্মেশন হয়েছে। ওই জন্য আপনাদের যে কোনো ট্রিটমেন্টের শুরুতে কিন্তু ডাইজেশনের ট্রিটমেন্ট হয়। আমরা ওদের স্টমাক ট্রিটমেন্ট আগে গেছে। তো স্টমাক ট্রিটমেন্টের জন্যই আজকে আমাদের মানুষের যারা রুগী আসছেন তারা সুস্থ হচ্ছেন, প্রবলেম নিয়ে আসছেন। প্রবলেম তো ঘরে ঘরে প্রবলেমস, কিন্তু প্রবলেমস থেকে যখন আসছে তখন একটা হাসি তারা ফিরে পাচ্ছেন যে হ্যাঁ রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছি, আমার ট্রিটমেন্ট হচ্ছে, আমি সুস্থ হচ্ছি।
মানুষের কনফিডেন্স লেভেলটা ফিরে একদম পাচ্ছে। তাই। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি বলছি শান্তি আড্ড। শান্তি আড্ড। হ্যাঁ, শান্তি আড্ড, কোথা থেকে বলছেন? হাওড়া। হাওড়া। আর বয়স কত? 67। বলুন। বলছি আমার না নেত্রনালী ব্লক হয়ে গেছিল, তা আমি এখানে আমাদের হাওড়ায় দিশাতে অপারেশন করিয়েছিলাম, কিন্তু সেই যে সমস্যা আমার সেই সমস্যাই থেকে গেল, জল পড়েই যাচ্ছে সবসময়, চোখ দিয়ে জল পড়ছে। আর কখনো এই চোখে জল পড়লে ঝাপসা লাগে না, চোখটা মুছলেও না চোখের পাতাগুলো ভিজে থাকছে। এখন দুটো চোখেই হয়ে যাচ্ছে, আগেও দুটো, এই চোখটা ডান চোখেও হয়েছিল, কিন্তু বাঁ চোখটায় অপারেশন করে একটুও সাকসেস হয়নি। যাতে চাই কিছু কিছু করা যায়। দেখুন, ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট নেই বললে তো ভুল বলা হবে না। ট্রিটমেন্ট আছে, আপনাকে সেইখানে আসতে হবে, তারপরে আমরা দেখে নেব আপনাকে কিভাবে গাইড করা যায়, কিভাবে আপনি সুস্থ হবেন, সেই রাস্তাটা দেব। সেখানে আপনার প্রপার মনিটরিং করে চলবেন, আশা করছি রেজাল্ট পাবেন আপনি। তো এটা আজকে ডেটে চোখ নিয়ে আজকে হাজার লক্ষ মানুষ আজকে ভুগছে। আপনি একটা কাজ করুন দিদি, 8420030505, দেখুন এই নাম্বার, এখানে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করলেই হবে, তবে 8420030505 ওই নাম্বারটিতেও ফোন করতে পারেন। আমার মনে হয় যেমন আপনি চোখের কথা বলেন, দাঁতের সমস্যার সমাধানও কিন্তু করা যায়। একদম, আজকে দাঁত নিয়েও হাজার হাজার লক্ষ মানুষ ভুগছেন এবং দাঁতটাকে হারিয়ে ফেলছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, দাঁতের থেকে ব্লিডিং পড়ছে, মাড়ি ফুলে গেছে, খেতে পাচ্ছি না স্যার, আজকে বছর বছর ধরে কষ্ট পাচ্ছি, আজকে তার কোনো লিমিটেশন নেই। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে টার্নিং পয়েন্ট কত বছর? 15 দিন। 15 দিন পর থেকে সেই পেশেন্টই বলছে যে না, আমি 5 বছর কষ্ট পাচ্ছি, কিন্তু 15 দিনে এখানে আমি টার্নিং পয়েন্ট পেয়েছি যে আমি ভালো হচ্ছি, আমার দাঁতটা এখন আমি খেতে পারছি, দাঁতের কোনো প্রবলেমস নেই। দাঁতে একটা মাড়িতে একটা দুর্গন্ধ ছিল, মুখে দুর্গন্ধ হয়ে যাচ্ছিল, সেই প্রবলেমস থেকে মানুষ মুক্তি পেয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার গাইড করেছে। ইভেন এই পর্যন্ত এসছে যারা একটু বয়স্ক, তারা এরকম পেশেন্টও প্রচুর এসছে যে স্যার আমার 2-3টে দাঁত নড়ছে, মনে হচ্ছে ফেলে দিতাম, না ফেলতে হবে না, তাদের কিন্তু ফেলতে হয়নি। বাপরে, এটা তো একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, নড়ে গেছে দাঁত, সেটাও ফেলতে হবে না? ফেলতে হবে, এবং সেটা একজন নয়। আমার কোনো এক্সাম্পল নেই কিছু, আমি এক্সাম্পলটা পছন্দই করি না, যারা এসছে তারাই এক্সাম্পল, প্রত্যেকে এক্সাম্পল, সেইটাই। আর হাতে তো সময় ভীষণই কম। ইউটিআই প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে প্রস্টেট প্রবলেম। ইউটিআই একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। এখানে একটা কমন প্রবলেমস আছে কি, যে আমি ইউরিন ধরে রাখতে পারি না, সেটা হচ্ছে জেন্টস লেডিস দুজনের ক্ষেত্রেই একটা ক্রিটিক্যাল প্রবলেম। আর এই প্রবলেমস নিয়ে যত পেশেন্ট এসছে, সবাই একটা কথা বলবে যে না, আমার প্রবলেম ছিল, আমি মানে বেডরুম থেকে বাথরুম যেতে পারতাম না, সেখানে আমার কন্ট্রোল হতো না, আজকে আমি দিব্যি ভালো আছি। এটা একটা প্রবলেম গেল। বিভিন্ন জ্বালা যন্ত্রণা প্রবলেম ছিল, সেইখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। আজকে ছেলেদের মধ্যে আছে প্রস্টেটের প্রবলেম, এরকম পেশেন্টও এসছে যারা একবার অপারেশন করেছে, স্যার অপারেশন করেছি ভালো হয়নি, এখনও প্রবলেমস হচ্ছে। তো আজকে তারাও কিন্তু সেই জায়গা থেকে টার্নিং পয়েন্ট পেয়েছেন, উইদাউট অপারেশনে তার প্রস্টেট প্রবলেম ঠিক হয়েছে। এমনটা এখানে এক্সাম্পল নেই। আবার একটাই কথা বলবো, রাঙ্গুলি আয়ুর্বেদিকের কোনো এক্সাম্পলের প্রয়োজন হয় না। আপনারা যারা আসছেন তারাই এক্সাম্পল, তারাই রেজাল্ট পেয়েছেন, তাদের মধ্যে সবাই রয়েছে। আর এই যে কোল্ড অ্যালার্জি এবং তার সঙ্গে সঙ্গে সিওপিডি, কোল্ড অ্যালার্জি অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আর আজকে এই প্রবলেমস থেকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, এরকম পেশেন্ট প্রচুর আসছে যে স্যার আমার যেটা আছে, আমার মানে ঘরের মধ্যেই হাঁটতে পারে না, ঘরের মধ্যে হাঁটলে পরে দম বন্ধ হয়ে যাচ্ছে। আজকে এই সব কমন প্রবলেম সেটা, কিন্তু সেখান থেকে মানুষ আজকে রিলিফ পেয়েছে, সুস্থ লাইফ মেনটেন করতে পারছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে পথ দেখিয়েছে, আলো দেখিয়েছে সুস্থ হওয়ার।
অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনারা 8420030505 এবং জীবনটাকে গড়ে তুলুন, সুস্থ সুন্দরভাবে বাঁচুন, যাতে করে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। শেষ বয়সে আপনাকে যেন বাথরুমে কারোর সাহায্য না নিয়ে যেতে হয়, অন্তত নিজের মতো কাজটা, নিজে স্নান করা, নিজের বাথরুমে যাওয়া, নিজেকে গুছিয়ে রাখাটা নিজে করতে পারি। অন্তত আমার সেই ইচ্ছে রয়েছে যে শেষ বয়সে যেন কেউ আমার লাঠি না হয়, আমি নিজেই যেন যেতে পারি সেইটুকু। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। আচ্ছা।